আর বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার আল্লাহ গায়েব থেকে আওয়াজ দিচ্ছেন, এ জিবরিল শোনো। এই খুশি অন্য কোনো কারণে নয়। আমি মাওলা জমিন ও আসমান 18,000 মাখলুকাতকে কিছুই সৃষ্টি করতাম না যদি আমার প্রিয় হাবিবুল্লাহকে আমি তৈরি না করতাম, আমার প্রিয় নবীকে না সৃষ্টি করতাম। এ জিবরিল জানো রে, আজকে আমি আমার বন্ধুকে, আমার হাবিবুল্লাহ পয়গম্বরকে, রাহমাতাল লিল আলামিনকে আমিনার গর্ভ থেকে দুনিয়ার বুকে পাঠাবো। এই খুশিতে আমি সবাইকে খুশি মানাতে বলেছি। হে বেরাদার, একটা কথা বলি, আমার পূর্বে মাওলানা সাব্বির সাহেব একটা শের পড়ে গেছেন বাবা। এই পৃথিবীতে আমার নবী, আপনার নবী তথা সারাকুল কায়নাতের পয়গম্বর, নবীদের সরদার, যখন মা আমিনার গর্ভ থেকে মক্কা মুআজ্জামাতে আব্দুল্লাহর ছোট্ট কুটিরে তাশরীফ নিয়ে এসেছিলেন, সারা বিশ্বের বুকে, জমিন ও আসমানের বুকে আল্লাহর সমস্ত মাখলুকাত খুশি মানিয়েছিলেন। একজন বাদ দিয়েছিল বাবা, যার নাম হলো আজাজিল, ইবলিস, শয়তান। বুঝতে পারা গেল আমার নবীর শুভ আগমনের খুশিতে, আমার নবী দুনিয়াতে আসবেন এই খুশিতে, রবিউল আউয়াল শরীফে খুশিয়া মানানো। এ বেরাদার, এটা কোন মোল্লার সুন্নত নয়, বরঞ্চ আল্লাহর ওয়াদার পালন করা হবে আর সমস্ত ফেরেশতাদের সুন্নত আদায় করা হবে। আমার নবীর জশ্নে ঈদে মিলাদুন নবী উদযাপিত করাতে। হে বেরাদার, এবার চলুন বাবা, আমার নবীকে দুনিয়াতে পাঠাবেন। আল্লাহ এলান করে দিলেন ফেরেশতাদের মধ্যে। আমার আল্লাহ গায়েব থেকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা, হে ফেরেশতা জিবরিল আমিন শোনো, আর দেরি করিও না, যাও জান্নাতের মধ্যে চলে যাও। জান্নাতের মধ্যে গিয়ে 3খানা পতাকা নাও, ঝান্ডা যাকে বলি, 3খানা ঝান্ডা নাও। জিবরিল গেলেন জান্নাতের মধ্যে, 3খানা ঝান্ডা নিলেন। আল্লাহ অর্ডার করেন, ঝান্ডা কি করব? আমার আল্লাহ বলেন, জিবরিল রে, ওই ঝান্ডা নিয়ে জমিনের উপর নাজিল হয়ে যাও, আসমান থেকে জমিনে চলে যাও। জিবরিল জমিনে চলে আসলেন। আল্লাহ গো, এই ঝান্ডাগুলো আমি কি করি? আমার আল্লাহ বললেন, 3 জায়গায় গেড়ে দাও, উত্তোলন করে দাও, ঝান্ডা টাঙিয়ে দাও। হে বেরাদার, জিবরিল আমিন জিজ্ঞেস করলেন, মাওলা ঝান্ডা কোথায় গাড়বো, কোথায় টাঙাবো? আমার আল্লাহ বললেন, জিবরিল রে, একটা ঝান্ডা পশ্চিমে গেড়ে দে, যেখানে সূর্য উঠে, যেখানে সূর্য ডুবে, আর একটা ওই জায়গায় টেঙে দে, ওই জায়গায় গেড়ে দে যেখানে আপনার কি বলে সকাল বেলা সূর্য উঠে। 2টা ঝান্ডা 2 জায়গায় গেড়ে দেওয়া হলো। একটা সূর্য যেখানে উঠে আর যেখানে ডুবে, 2টা গেড়ে দিয়ে জিবরিল আমিন বলছেন, আল্লাহ এবার এই ঝান্ডা কোথায় টাঙাবো, কোথায় গাড়বো? আমার আল্লাহ বলেন, জিবরিল রে, মক্কা মুআজ্জামায় হাজির হয়ে যা। পবিত্র মক্কাতে আমার পবিত্র বাইতুল্লাহ রয়েছে, আমার কাবা ঘর রয়েছে। হে বেরাদার, আমার আল্লাহ বললেন, জিবরিল রে, আমার পবিত্র কাবা ঘরের ছাদে চলে যা, আর এই পতাকাখানা কাবার ঘরে টাঙিয়ে দে। এ বেরাদার, আমার নবীর খুশিতে নবী দুনিয়াতে আসবেন 12 রবিউল আউয়াল শরীফে। এই খুশিতে বাড়িতে ঝান্ডা টাঙানো, হযরতে সাইয়্যিদুল মালায়েকা, ফেরেশতার সুন্নত, সমস্ত ফেরেশতাদের সরদার নিজের বাড়িতে ঝান্ডা লাগিয়েলেন। জিবরিল লাগিয়েছেন, আপনি দুনিয়াবি ঝান্ডা লাগাবেন, আর জিবরিল আল্লাহর হুকুমে জান্নাতি। নবীর শুভ আগমনে বাড়িতে ঝান্ডা লাগানো, মসজিদের মিনারে ঝান্ডা লাগানো, মাদ্রাসার গেটে ঝান্ডা লাগানো, বাড়ির গেটে ঝান্ডা লাগানো, জিবরিল আমিনের সুন্নাত। এখন বলছেন, জিবরিল একটা কাজ করো। মাওলা কি? 4টা মেয়েকে না, জান্নাতি 4টা মেয়েকে, মা বোনেরা শুনেন, 4টা মেয়ে। জিবরিল অনেক মেয়ে আছে, আমি কোন 4টাকে নেব?
তো আল্লাহ গায়েব থেকে নাম বলে দিলেন, জিবরিল রে এই চারজন মাওলা ওদেরকে নিয়ে কোথায় যাব? তা আমার আল্লাহ বলছেন, জিবরিল ওই চারজন জান্নাতি মেয়েকে আর নিয়ে তুমি দুনিয়ার বুকে মক্কা মুআজ্জামাতে নাজিল হয়ে যাও এই রাতের বেলাতেই। মাওলা মক্কায় গিয়ে কি করব, কোথায় নিয়ে যাব ওদেরকে? বলে কোথাও না রে জিবরিল, আমি আল্লাহ তোমাকে ওই চার মেয়েকে আমার বিশ্ব নবীর মা আমেনা যে রুমে ঘুমিয়ে আছে, যে রুমে শুয়ে আছেন, আরাম করছেন রে, আমার নবীর জননীর রুমে পাঠিয়ে দাও। হযরতে জিবরিল আমিন জান্নাতে গেলেন, চারটা জিবরিল মেয়েগুলোকে নিয়ে আসবেন। আমার আল্লাহ গায়েব থেকে ডাক দিচ্ছেন, এই আমার জান্নাতি মেয়েরা, এই জিবরিল একটু দাঁড়িয়ে যাও তাদেরকে নিয়ে। চারজন মেয়ে দাঁড়িয়ে গেলেন। বাবা আমার আল্লাহ জিজ্ঞেস করছেন, এই জান্নাতি রমণীরা তোমরা কোথায় যাবে জানো? বলে আল্লাহ আমরা শুনলাম আমাদেরকে হযরতে আমেনার ঘরে যেতে হবে, আমেনার সেবিকা হয়ে যেতে হবে। আমার আল্লাহ বলছেন, জিবরিল ওই চারজন মেয়েকে, চারটা জান্নাতি রমণী, এই আমার জান্নাতি রমণীরা বলো তো, তোমরা যখন আমেনার রুমে যাবে, আমেনার ঘরে যাবে, তোমাদেরকে আমেনা কোনোদিন চোখে দেখেনি। নবীর মা যিনি হবেন কোনোদিন চোখে দেখেনি। যদি আমার বন্ধুর মা তোমাদেরকে জিজ্ঞেস করে তোমরা কারা গো, তাহলে আমার বিশ্ব নবীর জননী হযরতে আমেনাকে তোমরা কি জবাব দেবে? নিজের পরিচয় কিভাবে দেবে? একটু যাওয়ার আগে তোমরা আমার নিকটে বলো, আমি খোদা শুনি। আল্লাহ সবই জানেন কি হবে, কিন্তু ওদের মুখ থেকে শুনতে চাইছেন। আচ্ছা ওই চারজন মেয়ে কে কে ছিলেন? চারজন মেয়ে ছিলেন কে কে? একটা মেয়ে ছিলেন যিনি সারা কায়নাতের সমস্ত মানব জাতির মা, হযরতে মা হাওয়া। এবং দ্বিতীয় নম্বর একটি মেয়ে ছিলেন যিনি হলেন হযরতে ইব্রাহিম নবীর স্ত্রী, যিনার নাম হযরতে হাজেরা। তৃতীয় নম্বরে একটি মেয়ে ছিলেন যিনার নাম হযরতে মারিয়াম, যিনি ঈসা নবীর মা। চতুর্থ নম্বরে যে মেয়েটা ছিলেন, ওই মেয়েটার স্বামী পাকা, একেবারে পাকা পোক্তা জাহান্নামী। মেয়েটার স্বামী পাকা পোক্তা জাহান্নামী, জি, যার নমুনা আল্লাহ আজও দুনিয়াতে বাঁচিয়ে রেখেছেন। একটা নালায়েক যার নাম হলো ফেরাউন বাদশাহ। ফেরাউন বাদশার স্ত্রী যিনার নাম হলো বেগম আসিয়া। এই চারটা জান্নাতি মেয়ে। যদি কোনোদিন কোন ইসলামিক প্রতিযোগিতা হয়, প্রত্যেকটা ছেলেকে বলছি, মা বোনদেরকেও বলছি, যদি কোনো জায়গাতে এই ধরনের প্রশ্ন জাগে, সওয়াল জাগে যে একটা এমন মেয়ের নাম বলো যেই মেয়েটা দুনিয়াতেই খোদার জান্নাত দেখেছে, তাহলে নাম কি হবে জানেন? মা জানা আছে? দুনিয়াতে একটি মেয়ে জান্নাত দেখেছে, ওনার নাম কি? বলছি একটু পরে, এখন বলবো না, মনে রাখেন, বলে দেব। তো আল্লাহ বলছেন, এই জান্নাতি রমণীরা তোমরা যে চারজন যাবে, আর আমার বন্ধুর মা তোমাদেরকে কোনোদিন দেখেনি, তো যদি জিজ্ঞাসা করে তোমরা কারা গো, কোনোদিন তো তোমাদেরকে মক্কাতেও দেখিনি, বাবার বাড়ি আশরাফে মানে মদিনাতে ওখানেও দেখিনি, তোমরা কারা, বাড়ি কোথায়, কে তোমরা, তো পরিচয় কিভাবে দেবে? তো প্রথম নম্বরের মেয়েটা মানে আমাদের সমস্ত মানব জাতির মা, উনি বলছেন, মাওলা আল্লাহ গো, যদি নবীর মা আমেনা আমাদেরকে জিজ্ঞাসা করে, আমরা যখন যাব, আমেনা যদি আমাদেরকে দেখে বলে, হ্যাঁ গো তোমরা কে, কোনোদিন তো দেখিনি মক্কা মদিনাতে, তো মাওলা আমরা এরকম করে উত্তর দেব, আমার নবীর মা
আল্লাহ গো যদি আমাকে জিজ্ঞাসা করে তাহলে আমি বলবো এই মতো করে। কেমন করে রে? উনি বলছেন মাওলা এই মতো করে বলবো, কে চিনলি না রে পাক আমেনা বিবি, চিনলি না রে আমারে আদম নবীর স্ত্রী আমি, আদম নবীর বিবি আমি, হাওয়া নামটি জগতে। দ্বিতীয় নম্বরের মেয়েটা বলছেন আল্লাহ যদি আমেনা আমাকে জিজ্ঞেস করে তুমি কে গো, তাহলে আমার পরিচয় আমি এই মতো করে দেব, কে চিনলি না রে পাক আমেনা বিবি, চিনলি না রে আমারে ইব্রাহিম নবীর বিবি আমি, ইসমাইল নবীর আম্মা আমি, হাজেরা নামটি জগতে। তৃতীয় নম্বরের মেয়েটা বলছেন আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে আমিও এই মতো করে বলবো, কে চিনলি না রে পাক আমেনা বিবি, চিনলি না রে আমারে ঈসা নবীর আম্মা আমি, ঈসা নবীর আম্মা আমি, মারিয়াম নামটি জগতে। এই করে তিনটা মেয়ে বললেন। অবশেষে আল্লাহ বললেন হে আমার জান্নাতি রমণী তুমি বলো তো, এবার তুমি বলো আমাকে যদি আমেনা তোমাকে জিজ্ঞেস করে ওগো বোন তুমি কে আছো, তাহলে তোমার পরিচয় তুমি কিভাবে দেবে, তোমার পরিচয়টা কিভাবে বলবে? উনি বলছেন আল্লাহ যদিও আমার মন চাইছে না আমি এই মতো করে বলি, তবে আমেনার চিনার জন্য, আমেনাকে পরিচয় দেওয়ার জন্য আমিও এই মতো করে বলবো। তবে আল্লাহ গো কি বলবো আল্লাহ, আমার স্বামী তো ভালো মানুষ নয়, তবে পরিচয় দেওয়ার ক্ষেত্রে আমি এরকম করে বলবো, কে চিনলি না রে পাক আমেনা বিবি, চিনলি না রে আমারে ও নালাই ফেরাউন বাদশাহ বিবি আমি, বেগম আসিয়া নামটি জগতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যদি আল্লাহ আমাদেরকে নবীর মা জিজ্ঞাসা করে আমেনা, তো আমরা এই মতো করে বলবো আমি আদম নবীর বিবি, উনি বলছেন আমি ইব্রাহিম নবীর বিবি, ইনি বলছেন আমি ঈসা নবীর মা, ইনি বলছেন আমি নালায়েক ফেরাউন বাদশার স্ত্রী। আচ্ছা কথাগুলো শুনে কেমন লাগছে বলেন তো? কথাগুলো শুনে একটু লাগছে এরকম কি জানেন, আপনাকে কেউ যদি জিজ্ঞাসা করে আপনি গেছেন বারহারুয়া, আর বারহারুয়াতে জিজ্ঞাসা করছেন ভাই বাড়ি কোথায়, আপনি নিজের নাম বললে বা আপনার বাপের নাম বললে, দাদার নাম বললে ও চিনবে না, চিনবে না। তা আপনি পরিচয় কিভাবে দেবেন? একটা লোক কিন্তু আপনাদের এলাকাতে খুব ফেমাস আছে। কেমন ফেমাস আছে জানেন? খুব বড় একজন আলিম আছেন, সবাই চিনে। পশ্চিমবঙ্গের মধ্যে, আপনার বিহারের মধ্যে, ঝাড়খণ্ডের মধ্যে সবাই চিনে। ভাই আমাকে চিনো? আমি কে চিনো? বলে কে? যে মুফতি রেজাউল হক সাহেব নেই মানসিংহাতে, উনার চাচতো ভাইয়ের ফুফাতো ভাই। পরিচয় দেবেন কিনা এরকম? মানে ওই লোকটাকে সবাই চিনে, যার জন্য ওনার পরিচয় দিচ্ছেন। মানে বড় আলিম আছেন, সবাই চিনে। তার মানে ও ওই মুফতি সাহেবের খুব কাছের লোক তুমি নাকি? বলে হ্যাঁ। এই যে একজন বড় লোকের পরিচয়। আচ্ছা আদম নবীর স্ত্রী যদি বলে আমি আদি পিতা আদম নবীর স্ত্রী, একটু বড় বুঝাচ্ছে, বুঝাচ্ছে। ইনি যদি বলেন আমি ইব্রাহিম খলিলুল্লাহর স্ত্রী, কোন ইব্রাহিম খলিলুল্লাহ? যিনি একটাই পাথরে দাঁড়িয়ে কাবা ঘর রিপেয়ারিং করেছিলেন, মেরামত করেছিলেন।
যিনি নিজের ছেলেকে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দিতে মিনার মাঠে নিয়ে গিয়েছিলেন। ইনি যদি বলেন আমি ঈসা নবীর মা, তার মানে আমি একজন নবীর মা। আর এই মেয়েটা শেষেরটা বলছে আমি নালাইক হলেও কাফির হলেও আমি বাদশার বিবি। কথাগুলো একটু শুনে বড় লাগছে, উঁচু পদ মনে হচ্ছে। আমার আল্লাহ বলছেন, এই আমার জান্নাতি রমণীরা শোনো, আমার হাবিবুল্লাহ পয়গম্বরের মা যদি তোমাদেরকে জিজ্ঞেস করে আর তোমরা যে পরিচয়টা যেভাবে দেবে, যেটা বললে না, এটা দেওয়া যাবে না, এরকম পরিচয় দেওয়া লাগবে না। এখন যারা বলে নবী আমার মতো, ভাই একটু বুঝো তো 2 সেকেন্ডের জন্য। আল্লাহ বলছেন এই পরিচয় তোমাদেরকে দিতে হবে না। তো আল্লাহ গো, তাহলে কি পরিচয় দেব যদি জিজ্ঞাসা করে? আহা, আমার আল্লাহ নিজেই বলে দিলেন, গায়েব থেকে আওয়াজ দান করলেন, এই আমার জান্নাতি মেয়েরা শোনো, তোমরা আমেনার রুমে যাবে। আর আমেনার রুমে গিয়ে যদি আমেনার মন চায় আর তোমাদেরকে জিজ্ঞাসা করে আমার হাবিবুল্লাহ নবীর মা, আমার বিশ্ব নবীর মা, আমার কামলিওয়ালে আকার মা, নবীদের সর্দারের মা, শাফাতের কান্ডারের মা, রহমতের ভান্ডারের মা যদি জিজ্ঞাসা করে রে, তাহলে তোমাদেরকে এই পরিচয় দেওয়া লাগবে না। আল্লাহ গো, তাহলে কি বলে পরিচয় দেব আপনি আমাদেরকে বলে দেন। বাবারা ভাইরা, আমার আল্লাহ বললেন জান্নাতি মেয়েরা শুনে রাখো, আমেনা যদি জিজ্ঞাসা করে ফেলে তাহলে তোমরা 4 জন মেয়ে একই বাক্যে একই কথাই বলে দিও, ওগো নবীর মা, ওগো বিশ্ব নবীর জননী, ওগো আমেনা, আমরা 4 জন মেয়ে আল্লাহর হুকুমে জান্নাত থেকে তোমার রুমে এসেছি। আমাদেরকে আল্লাহ তোমার সেবিকা বানিয়ে আমাদেরকে পাঠিয়েছে, আমরা তোমার সেবার জন্য এসেছি। এ বেরাদার, 4টা জান্নাতি মেয়ে আমেনার সেবিকা হয়ে মক্কাতে আল্লাহ পাঠাচ্ছেন। আল্লাহু আকবার কাবীরা। জান্নাত থেকে নবীর মায়ের সেবাতে আল্লাহু আকবার 4 জন জান্নাতি রমণীকে পাঠাচ্ছেন। এখন আমার বিশ্ব নবী মায়ের পেটের মধ্যে রয়েছেন, এখনো দুনিয়াতে ভূমিষ্ঠ হননি বাবা। আমার নবীর মায়ের মর্যাদাটা দেখেন। আল্লাহু আকবার কাবীরা। এবার চলুন বাবা একটু আগে মাওলানা সাব্বির সাহেব আল্লাহু আকবার কাবীরা উর্দু জবানে বলে গেলেন, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম ওই 4 জন রমণীকে পাঠিয়ে দিলেন মক্কাতে। আমার আল্লাহ দেখছেন গায়েব থেকে আসমানের বুকে 2 জনের সঙ্গে কথা বলা বলি চলছে। ওটা কারা? একটা হলো চাঁদ, একটা হলো সূর্য। চাঁদ বলছে নবীকে আল্লাহ রাতের বেলায় পাঠাবেন। এ সূর্য জানিস আজকে আমার নবীকে আমার আল্লাহ আপনার কি বলে দুনিয়াতে পাঠাবেন। এ রাতের বেলাতে পৃথিবীর সমস্ত রাইটার লেখকেরা ইতিহাসের পাতাতে লিখবে যে আমার নবী যখন দুনিয়াতে এসেছিলেন আসমানের উপরে চাঁদ উঠেছিল আর চাঁদের আলো জমিনে পড়ছিল। আমি চাঁদের মান সম্মান বেড়ে যাবে। এ বেরাদার, সূর্য বলছে না রে চাঁদ না, আমার আল্লাহ প্রিয় নবীকে রাতের বেলাতে নয় দিনের বেলায় দুনিয়াতে পাঠাবে। আমি দিনের বেলায় আসমানে উঠি। আল্লাহ পাকের মেহেরবানিতে সারা পৃথিবীর ইতিহাস লেখকেরা ইতিহাসের পাতাতে লিখবে যে আমার বিশ্ব নবী যখন দুনিয়াতে এসেছিলেন দিন ছিল আর আসমানের উপরে আল্লাহ পাকের আপনার কি বলে কুদরতি শক্তিতে আল্লাহর পবিত্র আসমানের উপরে সূর্য উদয় হয়েছিল, সূর্য উঠেছিল আর সূর্যের কিরণ খানা জমিনে পড়ছিল। এই চাঁদ শুনো, নবীকে আমার মধ্যে মানে দিনের বেলাতে আল্লাহ পাঠাবে আর চাঁদ বলছে না আমার নবীকে আল্লাহ রাতের বেলাতে পাঠাবে। এ বেরাদার, আপনি আমি নবীকে কেমন ভালোবাসি গো। নবীর নামে খালি নারা লাগাতে জানি, নবীর নামে জীবন কুরবানি দিতে পারলাম না, নবীর সুন্নতে নিজের চেহারা সাজাতে পারলাম না, নবীর সুন্নতে জীবন সাজাতে পারলাম না। আমার
নবীকে পাওয়ার জন্য আসমানের উপরে চাঁদ এবং সূর্য কথা বলা বলি করছে। নবীকে নিজের মধ্যে পাওয়ার জন্য উম্মতে মুহাম্মাদি একটু চিন্তা করে দেখেন, সিনায় হাত রেখে ভেবে দেখেন আমার আল্লাহ কত দয়ালু গো। আমার বিশ্ব নবীকে আমাদের মাঝে দান করেছেন, আমরা বিশ্ব নবীকে পেয়েছি, নবীর উম্মত হওয়ার সুযোগ পেয়ে গেছি। এ বেরাদার, আমার নবী এখনো দুনিয়ায় আসেননি বাবা, মায়ের পেটে বিরাজমান। আমার আল্লাহ বললেন সূর্য রে, এই চাঁদ শোনো, তোমরা তর্ক করিও না, নিজেদের মধ্যে কথা বলা বলি আর করিও না, তোমাদেরকে ঝগড়া করা লাগবে না। আমি আল্লাহ নিজের মাহবুবকে দিনের বেলাতেও দুনিয়াতে পাঠাবো না, আর রাতের বেলাতেও পাঠাবো না। ঝামেলাই শেষ, দিনের বেলাতেও না, রাতের বেলাতেও না। আমার নবীকে কোন টাইমে পাঠাচ্ছেন? যেটাকে সুবহে, যেটা তখন দিল ওটাই না? হ্যাঁ, আমি খেয়াল রেখেছি, মিস্টেক না হয়। তখন যে মা বা বোন সুলাইমান সাহেবের বাড়ি হলি, উনি দিব বলেছিলেন, দিয়ে দিলেন আলহামদুলিল্লাহ। কিন্তু একটা বাস একটা ছন্দ পড়ছি, গজল নতুন আছে কিন্তু আমি পড়ছি না, একজন দেন তারপর পড়বো। কে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। একজন তৈরি হন 500 টাকা, বাস আমি জীবনী গাইতে লেগে যাব। একটা মা আমার, বোন আমার, পারবেন না? একটু হাতটা দেখান, আঙ্গুলটা দেখান যে হুজুর আমি দিয়ে দেবো, আজকে আনিনি কালকে দিয়ে দেবো। কালকে দিয়ে না নিয়ে এসছেন, কালকে দিয়ে, শুধু ইশারা করেন আল্লাহ আল্লাহ। দুঃখে দুঃখী নীরবে, সুখেতে খুশি হবে, ছেলের সুখের তরে মা মরতেও রাজি হবে, ছেলের সুখের তরে মা মরতেও রাজি হবে। থেকে দানেশ আলী সাহেব, উনি 200 টাকা আলহামদুলিল্লাহ। খালি এটাই ছন্দ পড়বো মা আমার, তাড়াতাড়ি করেন। দুঃখে দুঃখী নীরবে, সুখেতে খুশি হবে, ছেলে সুখের তরে মা মরতেও রাজি হবে, মায়ের পাপ কদমের নিচে জান্নাতেরই ঠিকানা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। সুবহানাল্লাহ। হলো না, কোন বোন হলো না, নিজের মায়ের নামে বলেন তো, নিজের মায়ের নামে আল্লাহ আপনার মাকে যেন জান্নাতবাসী করেন। জি, একজন নিজের মায়ের নামে। আর মা যদি বেঁচে আছে বোন, তো আল্লাহ পাক যেন আপনার মাকে ভালো রাখেন, দুনিয়াতে বেশি দিন হায়াত দান করেন। একটা লোক পারবেন না, একটা মা আমার নিজের মায়ের নামে 500 টাকা। আল্লাহু আকবার। আমাদের এলাকায় হলে এতক্ষণ 6টা হতো। হ্যাঁ গো, জি জি, আমি দেখে নিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কবীরা। হাজী সাহেব নিয়ে আছেন ওনার মা। আল্লাহ আল্লাহ, আল্লাহর কাবা ঘরের মেহমান ওনার মা, নবীর দরবারের মেহমান ওনার মা। অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে, নিজের মায়ের নামে নবীর ঘর মাদ্রাসায় আমার চাচা উনি নগদ আবার 500 টাকা দিয়েছেন। আল্লাহ পাকের কাছে দিল থেকে দোয়া করি, আল্লাহ আমি যদিও গুনাহগার, এখানে আলিমে দিন বসে আছেন, অনেক তোমার নেককার বান্দা বান্দি, হাজী সাহেব, নামাজি সাহেব, অনেকে নেক ভালো মানুষ আছে। আল্লাহ যেই লোকটার ওসিলা আপনি কবুল করবেন, গ্রহণ করবেন, উনার ওসিলাতে আমার চাচার মাকে আপনি সুস্থতা দান করেন, বলুন আমিন। ব্রাদার, একটা মা প্রেমিক পেলাম না, নিজের মায়ের নামে দিতে পারলেন না একজন 500 টাকা, জীবনে অনেক কিছু করেছেন। আপনারাও তো মা, কিন্তু মায়ের পেট থেকে আপনারাও হয়েছেন, আপনাদেরও মা আছে, একটা মা পারলেন না?
আল্লাহু আকবার। বেরাদার, আমি বলতেছিলাম বাবা, আমার দয়ার নবী মায়ার নবীকে আল্লাহ দুনিয়াতে এখন পাঠাচ্ছেন। আসমানে চাঁদ আর সূর্যর ঝগড়া মিটিয়ে দিলেন। আমার আল্লাহ ঝগড়া করিও না রে, আমি আমার বন্ধুকে রাতের বেলাতে নয়, দিনের বেলাতে নয়, মধ্যবর্তী স্থানে পাঠাবো। রাতও থাকবে না, দিনও থাকবে না, তোমরা ঝগড়া করিও না। এ বেরাদার, এবার আমার দয়ার নবী মায়ার নবীকে আমার আল্লাহ মা আমেনার গর্ভ থেকে বাবা দুনিয়ার বুকে পাঠাচ্ছেন। আমার মা বোনদেরকে জিজ্ঞাসা করেন বাবা, আমরা কিতাবে পড়েছি, আমার মা বোনেরা ভালো বলতে পারবে, মা কেউ মাইন্ডে নিয়েন না, খারাপ ভাবিয়েন না। মা, আমরা কিতাবের পাতাতে পড়েছি কি জানেন, আমার মা আমার বোন, আমার মা বোনদের পেট থেকে যখন কোনো বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, তখন মাদেরকে জিজ্ঞাসা করেন বাচ্চার মাথা দুনিয়াতে মায়ের পেট থেকে আগে আসে। এ বেরাদার, নবীকে নিজের মতো বলনেওয়ালা শোনো, আমার নবীকে আমার আল্লাহ যখন দুনিয়াতে পাঠাচ্ছেন বাবা, আমার নবী পাকের আম্মা জানের পবিত্র শিক মোবারক থেকে, পেট মোবারক থেকে আমার নবীর মস্তক মোবারক আগে নয় গো, নবী পাকের নূরি কদম মোবারক দুনিয়াতে আগে আসছে। এ বেরাদার, মক্কার শুকনো জমি, মক্কার শুকনো গাছপালা, এ বেরাদার আমার নবী পাকের নূরি কদম যেমনই মক্কার মাটিতে লাগা, মা আমেনার পেট থেকে দুনিয়াতে আসা নবীর কদম আগে বেরিয়ে এলো। আর নবীর পা যেমনই মক্কার মাটিতে লেগে যাওয়া, কেতাব লেখক লিখছেন বাবা, মক্কা নগরীতে যত শুকনো গাছপালা ছিল, আমার নবীর কদম মক্কার মাটিতে লাগা মাত্রে শুকনো গাছপালাগুলি একেবারে ফুলে ফলে হারা ভরা হয়ে গেল। সুবহানাল্লাহ। নবীর কদম মাটিতে লাগা দেরি ছিল, যত শুকনো গাছপালা ছিল মক্কাতে সব গাছপালা হারা ভরা হয়ে গেল। সুবহানাল্লাহ। আচ্ছা, খারদিকি থেকে জনাব আনসার আলী মায়ের নামে 200 টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বেরাদার, আমার মা বোনদের কাছ থেকে কিন্তু একটা কলম পেলাম না, আমি এটা ভুলবো না। মা একটা মানে নিজের মায়ের নামে 500 টাকা। আল্লাহু আকবার। জীবনে অনেক কিছু করেছেন, 500 টাকা মায়ের নামে দিতে পারবেন না? নবীর ঘর মাদ্রাসায় আপনাদের এই দান একদিন কবরের সাথী হবে, কবরের বাতি হয়ে জ্বলবে। আল্লাহু আকবার কবিরা। আল্লাহ আল্লাহ। একজন বাংলা কবি বলেছিলেন কি জানেন, কেন নবী ছাড়া জান্নাত পাবে না, মায়ার নবীকে ভুলে যেও না। সুবহানাল্লাহ। কালকে বলছিলাম গজলটা, গোটা বলিনি, শুধু একটা ছন্দ বলে দিয়ে রেখে দিয়েছিলাম। নবী ছাড়া জান্নাত পাবেন না, নবীর মোহাব্বতে মায়ের নামে চইলা আমল ছাড়া কিছুই যাবে না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবি না, নবী ছাড়া আল্লাহ পাবি না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবি না। জিবরিল বলে নবীর দ্বারে দেখলাম কত পয়গম্বরে, সমস্ত নবীদের নিকটেই যান, গিয়েছেন আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত। তো জিবরিল আমার নবীর দরবারে যখন আসলেন, তো ইয়া রাসূলুল্লাহ কি বলবো আর, কি রে জিবরিল? তো জিবরিল বলছেন, নবী গো, জিবরিল বলে নবীর দ্বারে দেখলাম কত পয়গম্বরে, তোমার মতো কাউকে পেলাম না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবি না, আরে নবী ছাড়া আল্লাহ পাবি না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবি না। যে হবে নবীজির গোলাম হবে
সে জাহানের ইমাম সুবহানাল্লাহ চুমবে কদম সারা জামানা রে দিওয়ানা নবী ছাড়া আল্লাহ পাবি না নবীর গোলাম হয়ে যান জামানা আপনার কদম চুমবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তারিখ দেখবেন নবীর গোলাম হুজুর মাসরুর মিয়া নবীর গোলাম হুজুর মাকদুম কাল লাগা আমার নবী দুনিয়াতে আসলেন নবী পাকের কদম মক্কা নগরীতে যেমনই লাগা মক্কা নগরীর যত শুকনো গাছপালা ছিল সব ফুলে ফলে ফলে হারা ভরা হয়ে গেল একেবারে সবুজ রঙে রঙিন হয়ে গেল এ বেরাদার আমার নবী যখন দুনিয়াতে আসলেন মা আমেনা নিজেই বলতেছেন বাবা আমার বেটার আপনার কি বলেন নাভির সঙ্গে আমার নারীর কোনো কানেকশন ছিল না হে বেরাদার আমাদের মা বোনদের পেট থেকে আমাদের ছেলে যখন জন্ম হয় দেখেছেন চোখে বাবা আপনারা আমার মা বোনদের পেট থেকে বাচ্চা ভূমিষ্ঠ হলে যদি বাচ্চাটা ছেলে সন্তান হয় তাহলে মায়ের নারীর সঙ্গে আর বাচ্চার নারীর সঙ্গে একটা কানেকশন থাকে ওই কানেকশন আমার নবীর ছিল না হে বেরাদার আমাদের ছেলে মেয়ে দুনিয়াতে আসার একদিন পরে 5 দিন পরে 1 মাস পরে 5 মাস পরে 1 বছর 2 বছর 4 বছর পরে আমাদের প্রত্যেকের ছেলের খাতনা দিতে হয় সুন্নত দিতে হয় আমার নবী যখন দুনিয়াতে আসলেন বাবা আমার মা আমেনা বলছেন আমার বেটা আমার পেটের মধ্যে থেকে খাতনা অবস্থায় এসেছে খাতনা করার প্রয়োজন হয়নি সুবহানাল্লাহ এখনো নাদান বুঝলি না রে নবী আমার মতো বলছিস বুঝা দরকার রে মোল্লাজি তোর বাপেরও বাপ যখন দুনিয়াতে এসছে মায়ের নারীর সঙ্গে নারীর কানেকশন ছিল নয়তো বাচ্চা মরে যেত মায়ের পেটের মধ্যে কিন্তু আমার নবী তোমার মতো কি করে হলো জিনার মায়ের নারীর সঙ্গে পেটের মধ্যেই নারীর কানেকশন ছিল না বেরাদার আমার নবী দুনিয়াতে আসলেন এখন একটা কথা বলি একটা ভাষা বলি খালা গল্প করিস না রাতের বেলা গল্পতে লাগা তালা এটা ভাবিও না আমি কম শুনি ভালো শুনি ভাববে যে কান ঢাইকা আছে মৌলবীর শুনতে পাইবে না নাকি মা গল্প করিয়েন না যদি করবেন আস্তে করেন যেন আপনার শব্দ এখানে না আসে কটা কথা শুনেন বসেছেন সিরাতুন নবী শোনার জন্য আমি আমার আন্দাজে বললে 15 দিনেও জীবনী শেষ করা যাবে না বাপ মা বোনেরা আমার দয়ার নবী যখন দুনিয়াতে আসলেন আমার মা বোনদেরকে জিজ্ঞেস করেন বাবা আপনারা হয়তো বাহির থেকে অনেকে শুনে থেকে হবেন আমাদের মা বোনদের পেট থেকে যখন বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হয় ছেলে হোক আর মেয়ে হোক বাচ্চা দুনিয়াতে আসার পরে কেউ 1 সেকেন্ড পরে কেউ 5 সেকেন্ড পরে কেউ 1 মিনিট পরে কেউ 5 মিনিট পরে কেউ 1 ঘন্টা পরে কেউ 5 ঘন্টা পরে বাচ্চাগুলো বাবা কান্না করে কিনা বাচ্চাগুলো কান্না করে বলেন তো বাবা আপনার বাড়িতে যখন আপনার পোতা হয়েছিল আপনি আঙিনায় দাঁড়িয়ে বাচ্চার কান্না শুনেছিলেন চ্যালেঞ্জ করে বলবো যদি আপনি পারেন একটা বার বলেন তো আপনার পোতা দুনিয়ায় আসার পরে ঘরের মধ্যে ভূমিষ্ঠ হয়েছিল আর কান্নার শব্দ আপনি আংনা থেকে বারান্দা থেকে শুনেছিলেন বলেন তো মাস্টারজি বৈজ্ঞানিক সাহেব দার্শনিক সাহেব সায়েন্টিস্ট সাহেব একটা বার বলে দেন গবেষণা করি যে আপনার বাড়ির বাচ্চা কি বলে কেঁদেছে বাবা ভাই যে বাচ্চা কাঁদে বটে তবে কি বলে কাঁদে আমরা বলতে পারবো না তবে হাদিসের ভাষাতে একটা রাস্তা আছে আমি ওই দিকে যেতে চাইছি না বাপ আমি শুধু বুঝানোর ক্ষেত্রে এই কথাটা বললাম একটু চলেন বাবা আমরা মক্কাতে যাই আমার আপনার নবী যখন দুনিয়াতে চলে এলেন এ বেরাদার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেট থেকে দুনিয়াতে আসার পরে মা বলে কাঁদলেন না বাবা বলে কাঁদলেন না দাদু বলে কাঁদলেন না দিদা বলে কাঁদলেন না ফুফু আম্মা বলে
বলে কাঁদলেন না। হে গোলামে গাউস খাজা শোনো, এই নবীর দিওয়ানারা শোনো গো, মা আমেনার পেট থেকে আমার দয়ার নবী দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়া মাত্রে সাজদাই মাথা রেখে ইয়া রাব্বে হাবলি উম্মতি বলে কাঁদলেন। আপনার মতো আমার মতো গুনাহগারকে আমার প্রিয় নবী স্মরণ করে আল্লাহর কাছে বকশিসের ক্ষমা দোয়া চাইছেন বাবা। আল্লাহ পাকের দরবারে আরজ করছেন, আল্লাহ গো আমার গুনাহগার উম্মতিকে বকশিয়ে দেন, আমার গুনাহগার উম্মতিকে ক্ষমা করে দেন। হে বেরাদার, যেই নবী মায়ের পেট থেকে আসা মাত্রে আপনার মতো আমার মতো আমাদের মতো গুনাহগারকে ভুলেননি, আমরা সবাই নবীকে এখন ভুলে গেছি। বলবেন কি করে বাবা? নবীর মহাব্বতে অন্তর চুল পরিমাণে কাঁদে না। আমি গুনতি ঠিক রাখছি ভাই, এ দেখেন 7টা হলো। রবিউল আউয়াল 12 তারিখে ও গো এলেন ভোরে ভোরে আব্দুল্লাহর ছোট কুটিরে, আমেনা মায়ের উদরে পড়ো গো দরুদ সালাম, আসিলেন রাসূলে আযম। পড়ো গো দরুদ সালাম, আসিলেন রাসূলে আযম। এবার 9টা হয়েছে, আমি গুনতি মিস্টেক করছি না, 9:30 হলো, এটা গুনতির বাইরে। 9টা হয়েছে, 12টা লোকের কাছে চেয়েছি, দেখেন মনে হচ্ছে 10টা হলো। মাশাআল্লাহ, দেখেন 10টা হলো, আর 2টা লোক আরো লাগবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ জি, তুমি খালি হাতে কেন আসছো? কিছু নিয়ে আইছো না জি? যাও। সুবহানাল্লাহ। এই দেখেন কটা হলো? 100 আছে, এটা কম আছে 100 থেকে, এটা গুনতির বাইরে। আমি দেখে নিব, দাঁড়ান। সুবহানাল্লাহ, এটা একেবারে 100 আছে। মাশাআল্লাহ। তাহলে কটা হলো জি? 11টা। 11টা হয়ে গেল। একটা লোক আর কেউ নাই জি? 100টা টাকা, একটা লোক নাই ভাই। আল্লাহ 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 জানে কার ভাগ্যে যায় শেষ কলমটা। সুবহানাল্লাহ। একটা ছন্দও বাকি আছে, হ্যাঁ, আমার নিজের লেখা ছন্দ। পড়ো গো দরুদ সালাম, আসিলেন রাসূলে আযম। ওই যে 4জন জান্নাতি মেয়ে আমেনার ঘরে গিয়ে কি বলছিল দেখেন, আমি ছন্দ আকারে বুঝাতে চেয়েছি। হাওয়া মারিয়াম ও হাজেরা, 3জন হয়ে গেল না? হাওয়া মারিয়াম হাজেরা, শুনেন। হাওয়া মারিয়াম ও হাজেরা, সাথে বেগম আসিয়া, বলেন আমেনা রে গিয়া, বলেন আমেনা রে গিয়া, কি তুমি গো বড়ই ভাগ্যবান। কেন বলছেন? তোমারই গর্ভে আসিছেন রাসূলে পাক দো জাহান, তোমারই গর্ভে আসিছেন রাসূলে পাক দো জাহান। আমার মায়ের নবী সাজদারত অবস্থায় আমাদেরকে স্মরণ করে কাঁদছেন। আমরা ইয়া নবী সাল্লাল্লাহু বাড়িতে নূরি মেলা লেগেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফারিস্তারা আল্লাহর নূর থেকে তৈরি, যার জন্য নূরি মেলা। আপ শুনেন কে আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, দলে দলে চারিধারে, আর ফারিস্তারা ঘুরিছে দলে দলে চারিধারে। আমি এটা নাতে পাক লিখেছিলাম হযরত, শের দেখেন। কে উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে, উমর ইবনে খাত্তাব চলে, উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব
আরে দেখে নবীর নূরি চেহারা, দেখে নবীর নূরি চেহারা, উমর কলমা পড়িছে, দেখে নবীর নূরি চেহারা, উমর কলমা পড়িছে আব্দুল্লাহর ওই বাড়িতে। নবীর দিওয়ানাদেরকে একটা মেসেজ দিতে চাইছি, হযরতে বেলালের জবান বলছি, শুনুন। কে এমন নবী কোথায় পাবো? কে বলছিলেন? নবীর গোলাম বেলাল। বেলালে হাফসি বলতেছিলেন, উমাইয়ার বাড়িতে বেলালের সিনার উপরে যখন বাবা পাথর চাপিয়ে দেওয়া হয়েছিল, বিশাল বড় ওয়াকিয়া আছে, ওই ঘটনা লক্ষ্য করে শের লিখেছিলাম। বেলালের জবান বলতে চাইছিলাম এইভাবে করে, বাবা কে এমন নবী কোথায় পাবো? নবীর প্রেমে মরিয়া যাব, এমন নবী কোথায় পাবো? এমন নবী কোথায় পাবো? নবীর প্রেমে মরিয়া যাব, আরে বুকে পাথর নিয়ে দেখো, বুকে পাথর নিয়ে দেখো, হযরত বেলাল বলিছে, বুকে পাথর নিয়ে দেখো, হযরত বেলাল বলিছে আব্দুল্লাহর ওই বাড়িতে। আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত একটা শের লিখেছেন, हाजियो आओ शहंशाह का रौजा देखो, काबे तो देख चुके हो, काबे का काबा देखो। আমি বাংলায় বলতে চেয়েছিলাম হযরত কে চলো যাবো মদিনাতে, ওই শেরকে লক্ষ্য করে লিখেছিলাম, চলো যাবো মদিনাতে, দয়ার নবীর দেশেতে, চলো যাবো মদিনাতে। কেন যাবো শুনেন, চলো যাবো মদিনাতে, দয়ার নবীর দেশেতে। কেন? কে মদিনাতে কাবারো কাবা, মদিনাতে কাবারো কাবা, মোদের নবী রয়েছে, মদিনাতে কাবারো কাবা, দয়ার নবী রয়েছে আব্দুল্লাহর ওই বাড়িতে। ব্রাদার, আমার মায়ার নবী দুনিয়াতে আসলেন, সাজদারত অবস্থায় আমাদের জন্য কাঁদছেন, রেশমি কাপড়ে করে ধারণ করে। আমার মা আমেনা যখন বাবা কোলে নিলেন, মা গো ও বোনেরা শুনেন, আমার মা আমেনা কোলে নিলেন, আমার বিশ্ব নবীর নূরি চেহারা, যে চেহারার কথা আমার আল্লাহ পবিত্র কোরআন পাকের মধ্যে বলেছেন 30 নম্বর পারাতে, আল্লাহু আকবার কবীরা। আমার মা আমেনা ছেলের দিকে তাকাচ্ছেন, তো কি মনে হচ্ছে জানেন? আসমানের চাঁদের মধ্যে, আসমানের পূর্ণিমার চাঁদের মধ্যে যদি খোঁজ করা যায় দাগ পাওয়া যাবে। আমার দয়ার নবীর চেহারা পূর্ণিমার চাঁদের চাইতেও বেশি সুন্দর।
তো মা বোনদেরকে একটাবার বাড়িতে জিজ্ঞাসা করিয়েন বাচ্চা হওয়ার সময় মায়ের কষ্ট কত হয়। ওই টাইমের কথাকে ভেবে বাবা আল্লাহ পাক আমার জিবরিল আমিনকে দিয়ে নবীকে খবর করেছেন, এই আমার বন্ধু তোমার উম্মতির মধ্যে এলান করে দাও, বাচ্চা প্রসব দেওয়ার বেলাতে, বাচ্চা জন্ম দেওয়ার বেলাতে যদি কোনো মা ওই কষ্টের সময়ে মা বলে না কেঁদে, বাবা বলে না কেঁদে, যদি ওই ব্যথায় জর্জরিত হয়ে কষ্টের সময়ে বাচ্চা ভূমিষ্ঠ দেওয়ার বেলা যে কষ্টটা হয় আমার মা আর বোনদের, ওই টাইমে যদি একবার আল্লাহ বলে আমার বান্দি কাঁদে রে, আমি আল্লাহ একটা বার আল্লাহ বলার পরিবর্তে আমি আল্লাহ একটা কবুল হজের নেকি দান করে দেব। এ বেরাদার, ওই মাকে জিজ্ঞাসা করেন 10 মাস 10 দিন পেটে ধারণ করার পরে বাচ্চা যদি চুলের মতো কালো হয়, দুই চোখের বন্ধ হয়, বাচ্চাটাকে জন্ম দেওয়ার পরে যখন ওই নাস আয়া নানি দাদি যারা থাকে মেয়েটার সামনে বাচ্চাটাকে তুলে ধরে, বাচ্চা প্রসব দেওয়ার বেলাতে একটা গরুকে কাটলে যেমন রক্তাক্ত হয় গো, আমার মা বোনেরা ওই মতো রক্তাক্ত হয়ে যায়। এ বেরাদার, আমি কিছু বুঝাতে চাইছি, খেয়াল করবেন। ওই বাচ্চাটা যদি কয়লার মতো কালো হয়, এটা কে বানিয়ে পাঠান? আল্লাহ। আপনার আমার কিছু করার নেই, তবে ওই মাকে এহেন অবস্থায় যেমনই নানি দাদি যারা থাকে মেয়েটাকে বলে, দেখ রে পতি, দেখ দেখ রে মা, দেখ এই যে তোর এই ছেলেটা হয়েছে, তোর ছেলের মুখটা একবার দেখে নে। এ বেরাদার, ওই মাদেরকে জিজ্ঞাসা করেন বাবা, মা 10 মাস 10 দিন পেটে ধারণ করে যত কষ্ট করেছেন, বাচ্চা জন্ম দেওয়ার বেলাতে যত রক্তাক্ত হয়েছেন, একটা বার ছেলের মুখটা দেখার পরে সমস্ত দুঃখ কষ্ট ভুলে হেসে ফেলে। মেয়েটা খুশি হয়, এটা আমার ছেলে হয়েছে, এটা আমার মেয়ে হয়েছে। এ বেরাদার, আপনার মায়ের মতো মা, আমার মায়ের মতো মা আপনাকে পাওয়ার পরে, আমাকে পাওয়ার পরে যদি হাসে, আমার নবী দুনিয়াতে এসেছেন, নবীর চেহারা আসমানের পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর। আমার নবীর মায়ের হাসা দরকার কিনা? হাসা দরকার কিনা? আসমানের চাঁদ কিনার চেহারার কাছে ফেল। তো কিতাব লেখক বলছেন কি জানেন মা? আহা, আমার জনম দুঃখিনী নবী পাকের জননী হযরতে আব্দুল্লাহর ওয়ারদাগিনী গো, আমার প্রিয় নবীকে কোলে করে বাবা দেখছেন, আর দেখতে দেখতে আমেনার চোখ দিয়ে ঝরঝর করে বাবা অশ্রু বেরিয়ে এলো। আমেনা কাঁদছে বাবা, চোখ দিয়ে ঝরঝর করে পানি বেরিয়ে আসছে, আমেনার চোখের পানি বন্ধ হচ্ছে না। আমেনা তুমি কেন কাঁদো গো? এত সুন্দর ছেলে পেয়েছো, এত সুন্দর নূরে নজর পেয়েছো, যে ছেলেটার চেহারা দেখার জন্য ফারিস্তারা লাইন লাগিয়েছে। এ বেরাদার, কথাটা পরে আসছে। হযরতে আমিনা কেন কাঁদছো গো? আমার আমিনার কান্নার কারণটা কবি লিখেছেন রে বাবা, রাইটার এই মতো করে লিখেছেন কিতাবের পাতাতে। আমিনার কান্নার কারণ আলাদা আছে। ছেলের দিকে তাকাচ্ছেন আর কাছেন আল্লাহ, আল্লাহ গো আপনি এত সুন্দর চেহারা, এত সুন্দর একটা ছেলে আমাকে দান করেছেন, যে ছেলেটার চেহারা দেখে আসমানের পূর্ণিমার চাঁদ লজ্জা পাবে, নিজের চেহারা ছবিয়ে নেবে। আমার বেটার চেহারার কাছে পূর্ণিমার চাঁদের চেহারা ফেল হয়ে যাবে। কিন্তু আল্লাহ গো, এই ছেলেটাকে পাওয়ার পরে আমি মা এত খুশি হয়েছি, আপনার শুকরিয়া আদায় করছি আল্লাহ। আমার আমেনা কাঁদে জন্য ওগো আল্লাহ পাক, যদি আজকে ছেলেটার বাবা বেঁচে থাকতো, আমার স্বামী বেঁচে থাকতো, আমি আমেনা যতটা খুশি হলাম, এই ছেলেটার বাবা যদি দুনিয়াতে বেঁচে থাকতো, আমার স্বামী যদি থাকতো দুনিয়াতে বাহায়াত, আজকে ছেলেটাকে আদর করে কোলে নিত, কপালে চুমা দিত, বেটা বলে ডাকতো, বাবার মুখে কত হাসি ফুটতো, আমি আমেনা আরো খুশি হতাম। আমার নবীর
বাবা দুনিয়াতে নাই, আমার আমেনা কাঁদে আল্লাহ আমি এত খুশি, আমার স্বামী থাকলে কত খুশি হতো, ছেলেটার কপালে চুমা দিত, জড়িয়ে সিনাতে দিত, এই বলে আমেনা কাঁদতেছেন। বাবারা এই করে আমার নবীকে নিয়ে বসে আছেন, আমেনার চোখের পানি বইতেছে, এহেন অবস্থায় বলনেওয়ালা কেউ বলতেছে আমার বন্ধুকে নিয়ে চলে এসো, আমার বন্ধুকে সারা কায়নাতের সৈর করিয়ে দাও, ভ্রমণ করিয়ে দাও। আমার মা বোনেরা গো, হযরতে আমেনা নিজেই বলতেছেন রে বাবা, আমার মায়ার নবীকে নিয়ে, দয়ার নবীকে নিয়ে আমি বসে আছি একটা রেশমি কাপড়ে ধারণ করে, আর হঠাৎ করে কোন একটা লোক চলে এলো, লোকটাকে জীবনে দেখিনি, লোকটার লেবাস একেবারে দুধের চাইতে বেশি সাদা, আমার কোল থেকে সেকেন্ডের মধ্যে আমার বেটাকে, আমার নূরে নজরকে তুলে নিয়ে গায়েব হয়ে গেল, আমার চোখের কাছ থেকে আড়াল হয়ে গেল। আমি চিন্তায় পড়ে গেলাম, আমার নূরে নজরকে কে নিয়ে গেল, আমার বেটাকে কে আমার কোল থেকে নিয়ে চলে গেল। আল্লাহু আকবার কবিরা। আর অল্প টাইমের মধ্যে আবার আমার মা আমেনা বলছেন যে লোকটা নিয়ে গিয়েছিল গো, আমার নূরে নজরকে একটা রেশমি কাপড়ে ধারণ করা আছে, গা থেকে টপ টপ করে পানি বইতেছে, আমার প্রিয় নবীকে এনে আমার কোলে বাবা দিয়ে দেওয়া হলো, আর গায়েব থেকে আওয়াজ ভাসছে, ওরে আমার বন্ধুকে কোথায় কোথায় সৈর করানো হলো, কোথায় কোথায় ভ্রমণ করানো হলো। তো যিনি নিয়ে এসেছিলেন উনি বলতেছেন, ওগো পরওয়ারদিগার, আপনার হাবিবুল্লাহ পয়গম্বরকে প্রথম জামিন থেকে নিয়ে সপ্তম জামিন পর্যন্ত, প্রথম আসমান থেকে নিয়ে সপ্তম আসমান পর্যন্ত আপনার বন্ধুকে সৈর করিয়ে দেওয়া হয়েছে, ভ্রমণ করিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ পরওয়ারদিগারে আলামের আওয়াজে ইনি বলছেন, বাবা মাওলা গো, আপনার বন্ধুকে পাহাড় পর্বত কীট পতঙ্গ নদ নদীর মধ্যে নিয়ে গিয়েছি, এমনকি জলের মধ্যে সমুদ্রের মধ্যে যে পোকামাকড় মাছেরা আপনার কি বলে জীবেরা বসবাস করে, তাদের মধ্যেও নবীকে ভ্রমণ করিয়ে দিয়েছি, সারা কায়নাতের ভ্রমণ করিয়ে দিয়ে আমি তার মায়ের কোলে এই মুহূর্তে ফিরিয়ে দিলাম। এ বেরাদার, আমার নবী মায়ের কোলে আসলেন, এখানে অনেকটা কথা আছে রে বাবা। আমার বিশ্ব নবী মায়ের কোলে বসে আছেন, আল্লাহু আকবার কবিরা। আমার নবী যখন দুনিয়াতে মায়ের পেট থেকে আসলেন, আমার মা নিজেই গাওয়াহি দিচ্ছেন, বাবা গাওয়াহি তো আরো কেউ আছেন গো, কিন্তু হযরতে আমেনা নিজেই বলছেন, নবীর জননী নিজে বলছেন, আল্লাহর প্রিয় নবী যখন দুনিয়ার বুকে তাশরিফ নিয়ে আসলেন, আমেনা বলছেন, আমি আমার ছোট্ট কুটিরে বসে, মক্কাতে বসে, আমার ঘরের মধ্যে বসে আমি জ্বালানা দিয়ে আমার নবী যখন দুনিয়াতে আসলেন, এমন একটা নূর রওশন হলো, এমন একটা আলো রওশন হলো, এমন একটা লাইট রওশন হলো, আমি আমেনা ওই আলোতে এই মক্কা শহরে বসে মুলকে শামের দারো দিওয়ার দেখতে পেলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুলকে শামের দারো দিওয়ার আমি আমেনা এই মক্কা শহরে বসে দেখলাম। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কবিরা। মুআজ্জাজ বাবা, ভাইরা, মা ও বোনেরা, আমার নবী সাল্লাল্লাহু